বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক ওয়াদা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের জীবনদাতা, আল্লাহ আমাদের মৃত্যুদাতা, আল্লাহ আমাদের ভরণ পোষণকারী, যাবতীয় কাজের আঞ্জাম তিনি হলেন রব। রব মানে কি? রব মানে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় জিনিসের প্রয়োজনীয় জিনিসের আঞ্জাম দিয়ে থাকেন, তিনি আমাদের প্রতিপালনকারী রব। জোরে বলেন প্রতিপালনকারী কে? প্রতিপালনকারী রব ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে রব হিসেবে জেনেছেন, সুম্মা ইসতাকামু, রব হিসেবে জানার পরে আল্লাহ রব্বুল আলামিনকে তারা মেনে নিয়েছে এবং এর উপরেই তারা দায়েম আছে, এর উপরেই তারা একনিষ্ঠভাবে দৃঢ় ঈমান এনেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা রব, যারা রব হিসেবে মানে এবং যারা মেনে নিয়েছে, এই কথার উপরে যারা অটল রয়েছে, এই কথার উপরে যারা একদম দৃঢ় রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে ফেরেশতারা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয় না, ফেরেশতারা তাদের সামনে নাজিল হয়ে যায় আর তাদেরকে বলে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই, দুনিয়া এবং আখিরাতে তোমাদের কোনো চিন্তা নাই। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, যারা রবকে রব জেনেছে, আল্লাহকে রব জেনেছে, এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নিয়েছে, বলেন তো দেখি তাদের কি দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকতে পারে নাকি? বলেন, দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা আছে? নাই, কোনো চিন্তা নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের সুসংবাদ? আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা প্রদান করলেন। এবার ফেরেশতারা ডাকতে বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় পৃথিবীর মানুষ, তোমরা যারা রবকে রব হিসেবে মেনে নিয়েছো, এই কথার উপরে তোমরা যারা দিয়ে রয়েছে, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসেবে জানো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই, বরং তোমাদের জন্য মহান আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ওয়াদা ওই ব্যক্তিদের জন্যই রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জমিনে রব হিসেবে মেনে নিয়েছে। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করুন, রবকে রব হিসেবে মানবেন। এই জন্য আল্লাহ পাক আপনার মুসলিম হিসেবে আমরা ইসলামে যত কর্ম আমাদের আছে, আমাদের যত ইবাদত বন্দেগী আছে, এর মধ্যে রবের কথাটা অধিকাংশ জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে রব জানবেন, রব হিসেবে মেনে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসলে আসমান এবং জমিনের রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রব্বিল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সুবহানাল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পশ্চিমের রব, তিনি দুইটা পূর্বের রব। আল্লাহ রাব্বুল আলামিন রবকে জানার জন্য অনেকগুলো দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আমরা যখন পিতা মাতার জন্য দোয়া করি তখন কি বলি? আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বির হামহুমা, এখানেও রব আছে না নাই বলেন? এই দোয়ার মধ্যে রব আছে। আমরা আমার যখন দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে রব আছে না নাই? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রবের কথা অনেক জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যখন নামাজ আদায় করবে তখন সর্বপ্রথম যে সূরাটি পড়া হয় সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলেন, আছে না নাই? আপনারা আমরা সবাই পড়ি না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই সূরাটি না পড়লে নামাজ হবে না, তার প্রথমেই আল্লাহ পাক বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন তো আমার ভাইরা, এখানেও রব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানেও রব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দারা সূরা ফাতিহার প্রথম আয়াত দিয়ে শুরু করবে রবের কথা, বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় রুকুর মধ্যে তাসবিহ আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি না? কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব আছে না নাই? রুকু থেকে উঠলেন, দাঁড়ায় গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা। এখানে একটি দোয়া পড়া লাগে, রব্বানা লাকাল হামদ। জোরে বলেন আল্লাহু আকবার। রুকুতে দাঁড়িয়ে যখন আপনি গেলেন তখন রব্বানা লাকাল হামদ পড়তে হয়, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। সেখান থেকে ইমাম সাহেব যখন সিজদার জন্য আল্লাহু আকবার বলে যখন মাটিতে লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের কুদরতি কদমে লুটিয়ে পড়ে, সেখানেও আমরা একটি তাসবিহ পড়ি,
জোরে বলেন পড়ি কি পড়ি না বলেন সবাই সবাই বলেন সেখানেও আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আপনি দাঁড়াবেন সেখানেও রব আপনি বসবেন সেখানেও রব সিজদাতে যাবেন সেখানেও রব আসমানেও রব জমিনেও রব तमाम জগতের মধ্যে রব রব তার মানে আসমান থেকে শুরু করে সাতটা বক আসমান জমিনের মধ্যে যা কিছু আমরা দেখি আর না দেখি যতগুলো জীব রয়েছে যতগুলো জীব রয়েছে জড় পদার্থ হতে পারে আপনার যতগুলো জীব রয়েছে সব কিছুর বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর প্রতিপালনকারী যিনি আমাদের প্রতিপালন করেন সমুদ্রের নিচে যতগুলো মাছ আছে যত প্রজাতির মাছ আছে যত প্রজাতির সেখানে প্রাণী আছে সবাইকে যিনি নিয়ন্ত্রণ করেন সবাইকে যিনি প্রতিপালন করেন তিনি হলেন আমাদের রব জোরে বলেন সুবহানাল্লাহ ওই রবকে আমরা খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার ওই রবের দেওয়া জীবন ওই রবের দেওয়া বিধান আসমানের নিচে জমিনের উপরে কায়েম করতে আমরা রাজি আছি মুসলমান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমার রব ওই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি